কালা লোকে দেখতে পারে শুনতে পারে না, তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ডান হাত তুলে বলো ঠিক না? এবার তুমি ভেবে দেখো না, একটু বন্ধ করো। এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? জিকির হবে একমাত্র কার? না না, এই আওয়াজে মানছেন, একটু ভলিউমটা দিয়ে বলুন না কার? সবাই শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলুন তো, জিকির হবে কার? তিনি কোন? আল্লাহ ওয়ার রহমান ওয়ার রহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন ওয়াল আজিজ ওয়াল জব্বার ওয়াল মুতাকাব্বির ওয়াল খালিক ওয়াল বারি ওয়াল মুসাব্বির ওয়াল গাফফার ওয়াল কাহ্হার ওয়াল ওয়াহ্হাব ওয়ার রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম ওয়াল কাবিদ ওয়াল খাফিদ ওয়ার রাফি ওয়াল মুইজ ওয়াল মুজিল ওয়াস সামি ওয়াল বাসির ওয়াল হাকাম ওয়াল ওয়াজিদ ওয়াল মাজিদ ওয়াল ওয়াহিদ ওয়াল আহাদ ওয়াস সামাদ ওয়াল কাদির ওয়াল মুক্তাদির ওয়াল মুকদ্দিম ওয়াল মুআখির ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়াল ওয়ালি ওয়াল মুতাআলি ওয়াত তাওয়াব ওয়াদ দারর ওয়াল মুনতাকিম ওয়াল আফুন ওয়া হুয়া মালিকুল মুলক ওয়া হুয়া যুল জালালি ওয়াল ইকরাম ওয়াল মুফসিদ ওয়াল বাসিদ ওয়াল গনি ওয়াল মুগনি ওয়াল নাফি ওয়াল নূর ওয়াল হাদি ওয়াল বাদি ওয়ার রাশিদ ওয়াস সাবুর ওয়া হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ। দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহর ঘর বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল ভারতে, আবার নতুন করে ভারতের মুর্শিদাবাদ বাবরি মসজিদ তৈরি করার জন্য মুসলমানরা কোটি কোটি টাকা নতুন করে নতুন করে আবার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, কিন্তু অসংখ্য হিন্দু ভাইরা সেখানে আক্রমণাত্মকভাবে বন্ধ করতে চায়। আমরা তোমাদেরকে বলি, মুসলমানরা ধরে না, ধরলে কিন্তু আবার ছাড়ে না। মনে রাখবা, আজকে থেকে মুসলমানদের ইতিহাস হচ্ছে রক্তের ইতিহাস। হযরতে বিলালের পিঠের মধ্যে চাবুক মেরেছিল, রক্ত পড়েছিল, কিন্তু আহাত আহাত শব্দ মুখ থেকে বের হয়, বন্ধ হয় নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করেছিল, রক্ত পড়েছিল, কালিমা কখনো ছাড়ে নাই। রাসূলুল্লাহকে উহুদের ময়দানে শহীদ করা, দান্দান মোবারক শহীদ করা হয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ মুখ থেকে জবান থেকে কালিমার শাহাদাতের দাওয়াত বন্ধ করেন নাই। হযরত ইমাম হুসাইন কারবালার জমিনে ৭২ জনের আহলে বাইতের রক্ত দিয়ে কারবালার জমিন টইটুম্বুর করেছিল। হযরত আলী আসগরের কলিজার ভিতরে কলিজার ভিতরে তীর মেরেছিল, কিন্তু সেইখান থেকে কালিমা শাহাদাত তৈয়বা বন্ধ করতে পারে নাই। হযরত আলী আকবরকে ৩৮ টুকরা করে ফেলেছে। মনে রাখবা, মুসলমানদের বাবরি মসজিদ ধ্বংস করা যাবে, কিন্তু বাবরি মসজিদের ভালোবাসা মুসলমানদের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। ডানা হাত তুলে বলা দেখি না। আমরা আজকের মাহফিল থেকে ভারতের প্রধানমন্ত্রী যদি শুনে না শুনুক, অন্তত পক্ষে যিনি দায়িত্ব নিয়েছেন হুমায়ুন কবির সাহেব, আমরা বলি বাংলাদেশের একটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে আপনি দেখুন, একদিনেই ৩০০ কোটি নয় ১,০০০ কোটি টাকা বাবরি মসজিদের জন্য মুসলমানরা ডান হাতে একটা করে টাকা ঢুকিয়ে গোটা বাবরি মসজিদ একটা নয়, ইন্ডিয়ার কোনায় কোনায় ১০০ বাবরি মসজিদের গুড় পাত্তান করবে। ডান হাত তুলে বলা ঠিক না? কারণ মুসলমানদের এই মহাব্বত জড়িত আছে আল্লাহর কুদরতি সিজদার দিকে। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? ইসলামের দেশের রক্তে ও আত্মায় আসে মিশে, ইসলাম মিশে আছে নৌকা নাঙ্গল কি বাঁধানের শীষে। ইসলামের দেশের কোটি কোটি মানুষের অন্তরে নিবে যাবে না ইসলাম। বাতিল শক্তির ফুৎকারে জনতার নিঃশ্বাসে আছে ইসলাম, প্রাণে প্রাণে বিশ্বাসে আছে ইসলাম। রক্ত সাগরে ঢেলে তবেই এসেছে ইসলাম, কচুরি পেনারে নেয় ভেসে আসেনি ইসলাম। ডান হাত তুলে বলো ঠিক না? ইসলামের দেশের স্বাধীনতা সংগ্রামে এই ইসলাম
ইসলাম দেশের স্বাধীনতা সংগ্রামে এই ইসলাম, হানাদার রুখতে যুদ্ধের প্রেরণায় ছিল ইসলাম। অধিকার আদায় অকাতর সাহসীরা দিল প্রাণ, সালাম বারকাত রফিক ও জব্বার আরো কত মুসলমান, সবার দিলে মুখে ইসলাম ইসলাম। কুচুরি পেনার নে ভেসে আসেনি ইসলাম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। হাজারবার চেষ্টা করবা ইসলাম নামক আগুনে ফু দিবা না, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবা। কথা বলো ঠিক না? সেই জন্য ইসলাম রক্ষা, সঠিক ইসলাম রক্ষা, আহলে সুন্নাত ওয়াল জামাতের রক্ষা আমাদের মাঝে সবচেয়ে বেশি সংগ্রাম যিনি করছেন বাংলাদেশে, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। তিনি আগমন করেছে, খুশি নাকি বেজার? না না, খুশির আওয়াজ দেখবো তো এখন। ডান হাত তুলে নারায়ে তাকবীর। এবার আওয়াজটা আরো জোরে হবে, নারায়ে রিসালাত। আর একটু স্পিরিটে, নারায়ে রিসালাত। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। তাইরে সাহেব আসবে 10-15-20 মিনিট লেট হবে। আমি একটু মধ্যখান দিয়ে 10-15 মিনিট কথা বললে কি বিরক্ত হয়ে যাবে? আমি তো 8 ঘন্টা সফর করে এসেছি, তাই অন্তত পক্ষে 8 দুগুণ 16-20 মিনিট একটু কথা বলি না আপনাদের সামনে। আমি হয়তো আবার লম্বা ছড়া কথা বলতে পারবো না। আমি যে সুন্নি বলেছি, এতে কি আপনারা আমার উপর রাগ করেছে? না, রাগ করিয়েন না। আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমার মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। মাদ্রাসার উপরে সুন্নি শব্দ লেখা আছে। আমার ওস্তাদকে বললাম, হুজুর সুন্নি শব্দ লাগিয়েছে কেন? আমার ওস্তাদ বলে, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া কত ছেলে পেলে লেখাপড়া করতে আসে, কোনটার যে কোন আকীদা আমরা তো আর জানি না। সুন্নি শব্দ লাগানোর মাধ্যমে বুঝিয়ে দিলাম, খবরদার লেখাপড়া করার সময় আকিদাটা একটু শুদ্ধ রাখিও, কারণ এটার নাম সুন্নি মাদ্রাসা। এখানে পড়তে হলে নবীকে নূর মানতে হবে, এখানে পড়তে হলে নবীকে হাজর নাজর মানতে হবে, এখানে পড়তে হলে করিমগঞ্জে যেমন আমাদেরকে ইয়া নবী সালাম আলাইকা বাধা দিয়েছে, এখানে বাধা দেওয়া যাবে না। এখানে ইয়া নবী সালাম আলাইকা পড়লে চোখের পানি বের হবে, এক ফোঁটা পানি জাহান্নামকে ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিবে। আমি বললাম, হুজুর তাহলে কি? হুজুর বলল, চোখ বন্ধ করে দেখো কাশিমি, বাংলাদেশে শুধু একটা সুন্নি মাদ্রাসা নয়। আমি চোখ বন্ধ করে দেখলাম, আপনাদের কিশোরগঞ্জে 100-এর উপর মাদ্রাসা আছে। সুন্নি কামিল মাদ্রাসা, সুন্নি হাফেজ মাদ্রাসা, আর সুন্নি দাখিল মাদ্রাসা, সুন্নি আলিম মাদ্রাসা, সুন্নি হাফজখানা, সুন্নি এতিমখানা। কিন্তু আপনাদের কিশোরগঞ্জে, আপনাদের বাজিতপুরে, আপনাদের পাড্ডাতে এমন কোন বাপের বেটা আছে যে একবার এসে দেখাতে পারবে গোটা বাংলাদেশে একটা মাদ্রাসা ওহাবি কামিল মাদ্রাসা, ওহাবি ফাজিল মাদ্রাসা, ওহাবি আলিম মাদ্রাসা, ওহাবি হাফজখানা, ওহাবি এতিমখানা? পারবে না। এরা জানে ওহাবি শব্দ লাগিয়ে সাইনবোর্ড টাঙ্গালে রাতের বেলায় সাইনবোর্ড গুম হয়ে যাবে, আর দিনের বেলায় তাদেরকে পিটতে পিটতে মানুষ এলাকা ছাড়া করবে। কিন্তু আমরা সুন্নিরা সুন্নি শব্দ লাগিয়ে সাইনবোর্ড টাঙ্গালে মানুষ আমাদেরকে ধাক্কা দেয় না, মানুষ আমাদেরকে বুকের সাথে টান দিয়ে ধরে, কারণ আমাদের সাথে মদিনাওয়ালার সম্পর্ক, আমাদের সাথে নবীর ইশকের সম্পর্ক, আমাদের সাথে নবীর মুহাব্বতের সম্পর্ক, আমাদের সাথে মিলাদুন নবীর সম্পর্ক। সুন্নিদের ঈমান কিনা যাবে না। শহীদ নুরুল ইসলাম ফারুকীকে তোমরা ঘরে ঢুকে শহীদ করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। আমার ভাই বাকিবিল্লাহ জালালিকে গুম করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। হালিম লেখককে শহীদ করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। আমার ভাই রইসুদ্দিনকে গত বছরে গাজীপুরে পানির সামনে, বোতল সামনে মুখ থেকে নিয়ে তোমরা তিলে তিলে শহীদ করেছ, ঈমান কিনতে পারবে না। ওয়াহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আর হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ডান হাত তুলে বলা ঠিক। বলছি আবার বলবো, সবাই জবান খুলে বলে মারহাবা। তাহেরি সাহেব আর সাবরেকে শুনছেন এটা? তাহলে আবারও বলছি, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব শুধু খানাকার পীর নয়, রাজপথের বীর। রাসূলুল্লাহর জন্য যিনি কলিজার রক্ত টকটন করে জমিনে তিনি প্রবাহিত করতে রাজি আছেন। সুন্নি আন্দোলন, বৃহত্তর সুন্নি ঐক্যজোটের পক্ষ থেকে এবার তিনাকে এমপি হিসেবে আমরা দেখতে চাই কি চাই না? দুই হাত তুলে বলা চাই কি না?
এক তাহরির গর্জনে সমস্ত বাতিলের মসনদ খান খান হয়ে পড়েছে। আমরা হতে থাকবে হক একজনে যথেষ্ট। আপনারা অনেকে বলবে যে আমাদের কিশোরগঞ্জে এর থেকে বড় প্যান্ডেল দেখেছি, তাদের কাদের ওদের। আমি বলি ভাই, বড় প্যান্ডেল হলে হকের দলিল হয় না। বড় প্যান্ডেল যদি হকের দলিল হতো তো কারাবালার জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনি প্যান্ডেল ছিল 72 জন। তুমি যদি বলো ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল বিশাল বড় রে, ঢুকলেই দেখবা নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, সেইখানে দাও দাও করে আগুন জ্বলছে। প্যান্ডেল ছোট হতে পারে, তবে যেই প্যান্ডেলে হাসান থাকবে, হুসাইন থাকবে, আলী থাকবে, মা ফাতেমা থাকবে, কসম খোদার প্যান্ডেল ছোট হতে পারে। মৃত্যুর পরে তুমি দেখবা আর দুনিয়ার মতো জান্নাত তোমার সামনে অপেক্ষা করছে। একটি কারণে তুঝে সে আর জান্নাত সে কিয়া मतलब ওহাবি দূর হো, हम রাসূলুল্লাহ কে জান্নাত, রাসূলুল্লাহ কে জান্নাতের খারেক হচ্ছে আল্লাহ, মালিক হচ্ছে মদিনা ওয়ালা। ওই নবীর জন্য মিলাদুন নবীর লক্ষ টাকা সুন্নিরা খরচ করে। সুন্নিরা জান্নাত তালাশ করবে না, জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে না। না হাত তুলে বলা ঠিক না? এইজন্য তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ। এবার বলুন, সুন্নি পড়েছে আমরা সকলে খুশি না বেজা? একটু দুই হাত তুলে খুশি না বেজা? তাইরি সব তো মাঝে মাঝে বলে আমি তো বালা না, বালা লইয়া থাইকো। তো আমরাও বলি ও হাবি বালা না, সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক না? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা ছইল। ও হাবি বালা না, সুন্নি হইয়া থাই। আপনি মনে ভয় পাচ্ছেন? মনে হয় কোনো সমস্যা আছে? আক্রমণের সম্ভাবনা আছে? সুন্নি পড়েছে খুশি না বেজার? শেষবারের মতন দুই হাত তুলে দেখা, খুশি না বেজার? তাহলে মুস্কি হেসে হেসে আমার সাথে বলবেন। আশেপাশে আপনার বন্ধু যদি মুখ কালো হয়ে যায় আর জবান দিয়ে কথা বের না হয়, বুঝতে হবে তার ইমানের ভিতরে গন্ডগোল আছে। কথা বলা ঠিক না? তো মুস্কি হেসে হেসে বলবেন আমাকে, রাত 1টা বাজে কি ওয়াজ করবো, তারপর চেষ্টা করছি। কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা ছইল। ও হাবিবালা না, সুন্নি হইয়া থাই। এবার আপনারা পড়বেন ও হাবিবালা না, সুন্নি হইয়া। শোনা যায় না তো? শেষবারের মতন ও হাবিবালা না, সুন্নি হইয়া নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে। ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজে পড়ে। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? আল্লাহকে দেখান তো দুই হাত তুলে, চাই কি না? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে। ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও। ও হাবিবালা না, সুন্নি হইয়া। তো শেষবারের মতন ও হাবি সুন্নি হইয়া নবীকে মাটি বলে। ও হাবি যারা নুরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডানা হাত তুলে বলা ঠিক না? নবীকে মাটি বলে। ও হাবি যারা নুরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূর সবই পয়দা, হাদিস খুইলা দেখো। ও হাবিবালা না, সুন্নি হইয়া থাই। শেষবার মতন ও হাবিবালা, সুন্নি হইয়া। সুন্নি तकदीर की बात है, सुन्नी किस्मत की बात है, सुन्नी नसीब की बात है। সবার সুন্নি শব্দকুট জুটবে না, মদিনাওয়ালা যাকে কবুল করবে। আমি সর্বশেষ আসতে আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, আমার ভাইয়ারা এই দিকে একটু খেয়াল করবেন। আমরা সবাই জানি বসে বসে পান করা, পানি পান করা রাসূলের সুন্নাত। আমরা জানি ডান হাতে পানি পান করা রাসূলের সুন্নাত। এইদিকে একটু বসবে বসবে বসবে, একটু একটু হেল্প করবো। আমরা এই পাশে একটু হেল্প করবো, কেমন? একটু
আমরা সকলেই জানি ডান কাতে শোয়া রাসূলের সুন্নাত। আমরা সকলেই জানি আপনি যখন কাঁচা বাজার করতে যাবেন, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, অসংখ্য সবজি কিনতে যাবেন, ক্যাপসিকাম কিনতে যাবেন, তখন একটা লাউ যখন আপনার মনের ভিতরে ধোলা দিয়ে লাউটা হাতের মধ্যে নিয়ে কিনবেন, লাউ খাওয়া রাসূলের সুন্নাত। রাসূলের অসংখ্য সুন্নাত আছে, তার মধ্যে আমার রাসূল বলে 3টা জিনিস আমি রাসূল কখনো পছন্দ করতাম না, 3টা খাবার আমি রাসূল ডিসলাইক করতাম, 3টা খাবার আমি রাসূল খেতাম না। নবী কি? নবী আপনি যেটা খান না এটা আমরাও খাবো না, আপনাকে জান্নাতের চেয়ে বড্ড বেশি ভালোবাসি। নবী আমার বলে আমি 1 নম্বর যে খাবার খাই না এটা হচ্ছে প্রচন্ড গরম খাবার, যেই খাবার থেকে ধোঁয়া ওড়ে, গরুর গোশত, খাসির গোশত, হাঁসের গোশত আপনাদের সামনে গরম করে আনার পরে দেখবেন ধোঁয়া এইভাবে ওড়ে। নবী আমার বলে তোমার আঙ্গুল লাগালে গরম খাবাতে তোমার চামড়া পুড়ে যাওয়ার সম্ভাবনা, এরম গরম খাবারটা তোমরা খাবে না, তোমাদের লিভার ফুটো হয়ে ক্যান্সার হতে পারে। কারণ নবী আমার সমস্ত ডাক্তারদের মহাগুরু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে 2 নম্বরে আমি রাসূল যে খাবারটা অপছন্দ করতাম, ডিসলাইক করতাম, আমি পছন্দ করতাম না। নবী কি খাবার? নবী আমার বলে সেই খাবারটা হচ্ছে বাসি খাবার। মনে করেন 2 কেজি খাসির গোশত রান্না করেছেন, 1 কেজি দুপুরে খেয়েছেন, আর 1 কেজি মেয়ে আসবে, মেয়ের জামাই আসবে, বড় ভাই আসবে, আপনি রসমলাইয়ের বক্সের ভিতরে ট্যাপ কস্টিপ মেরে দিয়ে আপনি ডিপ ফ্রিজের ভিতরে ঢুকায় রাখলেন, 1 মাস পরে আপনি খাবারটা নামিয়েছেন। বিজ্ঞান বলে কোনো খাবার যখন রান্না হয়ে যায় 12 ঘন্টা পরে ওটার গুণগত মান থাকে না, ক্যালসিয়াম থাকে না, প্রোটিন থাকে না, আমিষ থাকে না। 12 ঘন্টা পরে খাবা, শুধু তুমি ছোবাটা ছাবাবা, জুলগুলা খাবা, ভিতরে এনার্জি পাবে না। কারণ আমার নবী হচ্ছেন আর রহমান, আল্লামাল কোরআন, সমস্ত বৈজ্ঞানিকদের মহাগুরু হচ্ছে মদিনাওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে আমার 3 নম্বর ডিসলাইক, অপছন্দনীয় কথা বলা যাবে না, ব্রাশ করে এসো, দাঁতের মাজন দিয়ে দাঁত পরিষ্কার করে এসো। একজন স্ত্রী দুর্গন্ধের কারণে কথা বলতে চায় না, আমার আল্লাহ বলে কারামান কাতিবিন, 2 জন ফেরেশতা তোমার সাথে থাকে, তোমার নবী তোমার দিলের নিকট থাকে, আমি আল্লাহ শাহিরগের নিকট থাকি। তুমি দুর্গন্ধযুক্ত খাবে না, তুমি আতর মাখো। অনেক দিন পরে তোমার বন্ধু তোমার সাথে দেখা হলে আতরের কারণে তোমাকে বুকে টান দেবে, যেখানে রাসূলের সুন্নাত লাগবে ওইখানে আমার আল্লাহ বন্ধুত্বের ভিতরে মহব্বত বাড়িয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল রাসূলের হাজার সুন্নাত আছে, কিন্তু আজকে পাড্ডা দরবার শরীফে বলে দিয়ে যায় আল্লাহর মাত্র 2টা সুন্নাত। সুন্নাত মানে আল্লাহ যা আমল করেন আমাদেরকে আমল করার নির্দেশ করেছেন। আল্লাহ আমল করেন মানে আল্লাহ যা পালন করেন, আল্লাহ যা কাজ করেন, আমার আল্লাহ বলে আমার 2টা সুন্নাত, আমি 2টা বিষয়ের উপর আমল করি। আল্লাহ কি সুন্নাত একটু বলুন না। আমার আল্লাহ বলে 1 নম্বর আমার সুন্নাত যেটার উপর আমি আমল করি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমি আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ি, তোমরা আমার বন্ধুর উপরে দুরূদ ও সালাম প্রেরণ করো। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। বাংলাদেশের একজন বক্তা আছে, আমি নাম উল্লেখ করতে চাই, শায়েখ আহমদুল্লাহ। উনি বলে রাসূলকে যদি ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে সালাম দিতে হয় তো আল্লাহকে সালাম দেওয়ার জন্য সুপারি গাছের মাথায় উঠতে হবে। আমি বলেছিলাম গাদ্দারি করেছিস তো, তোর মৃত্যুর অপেক্ষা আমরা করছি। মৃত্যুর সময় চেহারা যদি কুকুরের মতো না হয়, আমি কাশেমি, আমি জীবনে কোনোদিন আপনাদের কিশোরগঞ্জ ঢুকবো না। রাসূলের সাথে গাদ্দারি করলে চেহারা নষ্ট হবে। যারা সারা জীবন নবীর দুরূদ শরীফকে ব্যঙ্গ করেছিল, আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে এক বক্তার ডান মুখ বাঁকা হয়ে ফেরালাস্ট হয়ে গিয়েছে। নবীর সাথে গাদ্দারি করলে তার মৃত্যু হবে শুকুর এবং কুকুরের মতো। ডানা হাত তুলে বলা ঠিক না? আমি বলি শায়েখ আহমদুল্লাহ সাহেব, আপনি যে বললেন রাসূলের শানে দাঁড়ালে আপনি আল্লাহর শানে দাঁড়াতে হবে সুপারি গাছের উপরে। আমি বললাম আমার আল্লাহ রাসূলের শান যেখানে নিয়েছে আমি 1 কোটি বার চেষ্টা করলো সেইখানে নিতে পারবো না। বলে বুঝি নাই। আমি বললাম তাহলে আমার সাথে কল্পনা করো, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দান যখন স্টার্ট হবে, ইসরাফিল বলে আমি প্রথম সিংহায় ফুৎকার দিলে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এভারেস্টের পাহাড়গুলা সেদিন তুলার মতো উঠতে শুরু করবে। সাগরের নিচ থেকে পানি বের হবে না, শুধু আগুনের লাভা বের হবে। 12 সূর্যের তাপ মাথার উপর পড়বে, মাথার মগজগুলা বাতের মাড়ের মতো টকবক টকবক করতে শুরু করবে, জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে আসমানের তারকাগুলা অ্যাটম বোমার মতো জমিনে পড়বে। জমিনটা লোহা নয়, জমিনটা তামা হবে। তামা হলে লাভ কি? তামার এক পাশ গরম হলে গোটা তামা গরম হয়ে যাবে। গুনাহগার বান্দা ফা পেলার সাথে
সাথে পায়ের চামড়া গোশতগুলা মোমের মতো গলতে শুরু করবে। এবার আমার আল্লাহ বলে, ইসরাফিল দ্বিতীয় সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম বলে, আমি দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে তাম দুনিয়াকে আমার আল্লাহ, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব তামা তামা করে ফেলবে। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সমস্ত কিছুকে একটা সরিষার দানার মতো দেখবে। আমার আল্লাহ বলবে, আজরাইল আর কে রে আছে? আজরাইল বলে, আল্লাহ সব তামা তামা, মানুষ নাই, জিন নাই, ইনসান নাই, মাটি নাই, আসমান নাই, কিচ্ছু নাই, নাই 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 কিচ্ছু নাই। আমার আল্লাহ বলে, কিচ্ছু নাই। আরেকবার শেষবারের মতো দেখো। আজরাইল বলে, আল্লাহ নাই নাই বলার পরে আজরাইল আটকে গিয়েছে। আমার আল্লাহ বলে, কিরে আজরাইল কি হয়েছে? আল্লাহ আছে, আপনি আছেন আর আমি আজরাইল বেঁচে আছি। আমার আল্লাহ বলবে, কিরে আজরাইল কেউ যদি নাই তাহলে তুমিও থাকতে পারবে না। মুথিয়া আজরাইল, মা থেকে সন্তান নিয়েছ, সন্তান থেকে মা নিয়েছ, স্বামী থেকে স্ত্রী নিয়েছ, স্ত্রী থেকে স্বামী নিয়েছ। এই মুহূর্তে নিজের রূহটা তোমাকে নিজেই কবজ করতে হবে। আজরাইল যখন নিজের রূহটা নিজে ধরে টান দিবে, জমিনটা থরথর করে কাঁপতে শুরু করবে। আমার আল্লাহ বলবে, কিরে আজরাইল কি হয়েছে? আল্লাহ মৌতের কষ্ট যে এত, যদি আজ জানতাম মানুষের রূপ কবজ করার দায়িত্ব নিতাম না গো আল্লাহ, নিতাম না গো আল্লাহ। আমার আল্লাহ বলবে, কেমন রে? ওগো আল্লাহ, একটা জ্যান্ত ছাগলকে দুইটা পা উপরের দিকে বেঁধে যদি চামড়াটা টেনে টেনে ছিঁড়ে ফেলা হয় যেমন কষ্ট হবে, তার থেকে 700 গুণ বেশি কষ্ট হচ্ছে সাকরাতে মাউতের কষ্ট। আজরাইল মৃত্যুবরণ করবে। এখন শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ। আল্লাহ দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে কেউ নাই? আমার আল্লাহ বলে নাই। আল্লাহ কেউ যদি না থাকে তাহলে আপনার জিকির কি এখন বন্ধ? আমার আল্লাহ বলে, হ্যাঁ। কেউ যদি নাই, আমার জিকির তো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আল্লাহ, আপনার জিকির বন্ধ হয়েছে তাতে আমাদের কোনো দুঃখ নাই, কারণ নিজের জিকির আপনি নিজে বন্ধ করেছেন। যদি আবুল সরকারের মতো কেউ আপনার বিরুদ্ধে জিহ্বা নাড়াতো, আপনাকে দিয়ে কুরুক্তি করবে, তার জিহ্বা পাট্টা বারবার শরীফের মুনিদা টেনে ছিঁড়ে ফেলতো। ডানা হাত তুলে বলা ঠিক কিনা? আল্লাহ আপনার বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারবো না, কিন্তু আল্লাহ আপনি জিকির তো আপনি বন্ধ করেছেন। আল্লাহ একটু জানতে মন চায়, আপনি তো আপনার জিকির বন্ধ করেছেন নিজে নিজে, কিন্তু আপনার বন্ধুর ব্যাপারে যে আপনি বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূলের শান নাকি কখনো বন্ধ করা যাবে না। তো আল্লাহ আপনার জিকির যেহেতু বন্ধ, আপনার বন্ধু জিকির মনে বন্ধ, আমার আল্লাহ বলে, খবরদার, আমার জিকির বন্ধ হয়েছে কিন্তু আমার বন্ধু জিকির বন্ধ হবে না। খবরদার, আমার জিকির বন্ধ হয়েছে, আমার বন্ধু জিকির চলবে, বন্ধু জিকির চলবে, বন্ধু জিকির চলবে। আল্লাহ আপনার জিকির তো আপনি বন্ধ করেছেন, কেউ জিকির করার নাই, তো আপনার বন্ধু জিকির এখন কে করবে? আসমান নাই, জমিন নাই, আরশ নাই, লৌহ নাই, কলম নাই, নাই নাই কিচ্ছু নাই। আমার আল্লাহ বলে, আমি না বলেছিলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা? আমার বন্ধু জিকির করার জন্য কেউ না থাকলো আমি আল্লাহ ওই মুহূর্তে বন্ধুর উপরে নিজেই দুরূদ শরীফ প্রেরণ করব। চিৎকার মেরে বলি সুবহান। ঠিক এই জন্য আমরা বলি, তাম দুনিয়া চেষ্টা করলো রসুলের শান দূরের কথা, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ভারতের নরেন্দ্র মোদী, গোটা পৃথিবী চেষ্টা করলো, রসুলের শান কখনো বন্ধ করা যাবে? জবান খুলে বলতে হবে, যাবে। তবে ওই নবীর পক্ষে কথা বললে আপনাকে বদনাম হতে হবে। এই যুবক, কষ্ট নিবা না। একটা কিশোরগঞ্জের একটা ছেলে যদি একটা মেয়ের সাথে প্রেম করে, ছেলের মাথায় অসংখ্য বদনাম নিতে হয়। তুমি এটা বুঝো যে একজন নারীর সাথে প্রেম করলে মাথায় কলঙ্ক নিতে হয়। আজকে থেকে এটাও লিখে রাখো, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলো মাথায় বদনাম নিতে হবে। বিদাতি বিদাতি বিদাতি, নবীর সাথে প্রেম করলে বদনাম নিতে হবে। মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি, নবীর সাথে প্রেম করলে বদনাম নিতে হবে। বিরিয়ানি খোর, তাবারক খোর, জিলাপি খোর, কিন্তু আমরা ভয় পাই না। আর আমার নবীর সাথে মহাব্বতের কারণে আমার নবীর সাথে প্রেমের কানেকশন লাগিয়েছেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। গত বছর তিনার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। আমি বললাম, ভাই আপনার বিরুদ্ধে মামলা কেন হলো? আমার ভাইজান আমাকে বলে, কাশিমি, আমি কেন সুরাওয়ার্দী উদ্যানের ডান হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম বাতিলের পাজামা গরম হয়ে গিয়েছে, বাতিলের ঘরে দাউদা করে আগুন জ্বেলে দিয়েছে। আমি বললাম, ভাই কষ্ট নিবেন না, দুনিয়ার কোন নেতা নেত্রীর বিরুদ্ধে মামলা হলে তাদেরকে শেল্টার দিবে র‍্যাব, পুলিশ, আর্মি, মিডিয়া, কিন্তু সুন্নিদের বিরুদ্ধে মামলা হলে আমাদের উকিল হবে মদিনাওয়ালা। ডান হাত তুলে বলে ঠিক কিনা? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। কথা বলো ঠিক কিনা? আপনার মনে ভয় পাচ্ছেন মনে হয়।
আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এসেছে। মাশাআল্লাহ, সবাই জবান খুলে বলি মারহাবা। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে, হামলা করে মামলা করে করে হয়রানি, সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি, সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে যায়। ডান হাত তুলে বলা ঠিক না? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখন ফেরেশতাদের পিটানি, ঠিক না? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। আবার বলো সুন্নি পরিচয় খুশি না বেজার? না দুই হাত তুলে বলো খুশি না বেজার? যুবক কষ্ট নিও না, অনেকে তোমাদেরকে বলবে বেদাতি, তোমাদের প্যান্ডেলে মানুষ 50,000, আমাদের প্যান্ডেলে 10 লাখ। আমরা বলি তোমাদের 50,000, আমাদের 5 লাখ দরকার নাই, কারণ আমাদের থেকে প্যান্ডেল বড় হতে পারে, তোমাদের প্যান্ডেলে একবারও ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শোনা যায় না, আওয়াজ শোনা যায় না, শুধু লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি দায়িত্ব নিয়ে বলছি, মাইকের আওয়াজ যারা বাইরে থেকে শুনতে পাচ্ছ, অনেকে হয়তো প্যান্ডেলে আসো নাই, আমাদেরকে বিদাতি বলে, মাজার পূজারি বলে, বাইরে থেকে রেকর্ড করার চেষ্টা করছো, অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিদেশ থেকে যারা দেখতে পাচ্ছ, আমি দায়িত্ব নিয়ে বললাম, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলা ঠিক না? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবী নাই। যেই প্যান্ডেলে রহমাতুল্লিল নবী থাকবে না, ওই প্যান্ডেলে রহমাতুল্লিল আলামিনের রহমত থাকবে না। যেই প্যান্ডেলে রহমত থাকবে না, ওই প্যান্ডেলের যুবকের মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, পরনে পাজামা থাকবে, নামাজও পড়বে, নামাজ শেষ করে টঙ্গীর ইস্তেমায় গিয়ে দুইজনকে মার্ডার করতে বুক কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে রহমাতুল্লিল আলামিনকে সরায় ফেলা হয়েছে, রহমত সরায় ফেলা হয়েছে। রহমত যখন চলে যায়, তখন তাদের হৃদয়গুলা নেকড়ে বাঘের চাইতে হিংস্র হয়ে যায়। এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, খোদার কসম, এরা নামাজ শেষ করে বাইতুল মুকাররমের ভিতরে 2 গ্রুপে জুতা নিক্ষেপ করে মসজিদকে অপবিত্র বানাবে। এদের হৃদয় কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে নবীকে সরায় ফেলা হয়েছে। যাদের অন্তরে লিল্লাহি তাকবীর আছে, ইয়া রাসূলুল্লাহ নাই, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে জুমার নামাজটা পড়ে নুরাল পাগলার মতো একটা মানুষকে কবর থেকে 14 দিন পরে উঠিয়ে অক্টেন ঢেলে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিবে। আল্লাহ বলে, কেউ যদি দুনিয়াতে অপরাধ করে, দুনিয়ার আদালতে বিচার হবে, কবরে আসার পরে আমি আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু তৌহিদি জনতা বলে, আল্লাহর আদালত মানি না, কবর থেকে উঠা অক্টেন ডাল, পেট্রোল ডাল, খোদার কসম, যাদের অন্তরে রাহমাতুল্লিল আলামিনের মহব্বত নাই, ইয়া রাসূলুল্লাহ, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে আল্লাহর ওলির মাজারে আগুন লাগাতে চাইবে, ভাঙচুর করবে। আমরা বলি, আল্লাহর ওলির মাজার ভেঙেছ, এমন ভাবে ভাঙব যাতে করে আল্লাহর ওলির মাজারে কাপন পর্যন্ত দেখা যায়, তাহলে বুঝতে পারবি তুই কে, আমি কে, আর মাজারে যিনি শুয়ে আছে উনি কে। মোহাম্মদ কি গোলাম কা কাফন ময়লা नहीं होता। মনে রেখো, যারা আল্লাহর ওলি, তাদেরকে মাটিও খায় না, জমিও ছুঁয়ে না। ডানা হাত তুলে বলে ঠিক না? না, আপনারা আমার উপর রাগ করতে পারবেন না। আমাদেরকে সারা জীবন অপবাদ দিয়েছে মাজার পূজারি, মাজার পূজারি, মাজার পূজারি। আমরা বলি, ভাই বলিস না, মাজার পূজারি বললে আমরা যতটুকু কষ্ট পাই তার থেকে বেশি কষ্ট পায় আমার আল্লাহ। কারণ হচ্ছে মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। আমার আল্লাহ বলে, আল্লাহর ওলির সাথে গাদ্দারি করা, আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা। আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল ফেরাউন, পানির থাপ্পড়ে আমি আল্লাহ শেষ করে দিয়েছি। আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছিল নমরুদ, ল্যাংড়া মশার কামড়ে তার জীবন বিনাশ করে দিয়েছি। আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছিল আবু জাহেল, তার বাড়িতে 138টা বাথরুম টয়লেটের আবিষ্কার পেয়েছে। আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছিল ইয়াজিদ, পৃথিবীর জমিনে একটা সন্তানের নাম ইয়াজিদ তোমরা পাবে না, মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমি আল্লাহর সাথে গাদ্দারি করিস না। আমি আল্লাহ ধরলে কিন্তু আবার ছাড়বো না। যারা আমাদেরকে মাজার পূজারি, মাজার পূজারি, মাজার পূজারি বলেছে, আল্লাহ এমন ধরেছে, এখন
যারা মন্দিরে গিয়ে গীতা পাঠ করে তারা এখন ঠাকুরের ভূমিকা পালন করছে, জানা হাত তুলে বলেছে কিনা? যারা সারা জীবন বলেছে জিলাপি খোর, জিলাপি খোর, জিলাপি খোর, এখন তাদেরকে আমরা বলবো প্রসাদ খোর, প্রসাদ খোর, প্রসাদ খোর। কথা বলা ঠিক কিনা? যুবক বার আহলে সুন্নাত ওয়াল জামাত হক, এই কথার মধ্যে কোনো সন্দেহ? জবান করে সন্দেহ? প্রশাসনের বাইদেরকে পাশে নিয়ে বলতে চাই, বর্তমানে যুবকদের ইমান কিন্তু হুমকির মুখে আছে। দিন কায়েমের মধুর স্বপন দেখালো যে ভাইয়ারা কবর থেকে লাশ পুড়িয়ে মন্দিরে দেয় পাহারা। কথা বলো ঠিক না? মাদার বাঙ্গের রাও করে না, দাদার বাড়ির প্রসাদ খায়। মাদার বাঙ্গের রাও করে না, দাদার বাড়ির প্রসাদ খায়। রোজা পূজা এক করে দেয়, ভোটের কাছে অসহায়। কথা বলো ঠিক না? আমরা বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাত প্রয়োজনে আতরের ব্যবসা করব, লাভ যদি না হয় রাসূলের সুন্নতের আতরের গ্রান আমার হাত থেকে বের হবে, আমার কোটি থেকে বের হবে, জুব্বা থেকে বের হবে, দাঁড়ি থেকে বের হবে। দল করলে আহলে সুন্নাত ওয়াল জামাত করব। সংসদ সদস্য হতে যদি নাও পারি, এমপি হতে নাও পারি, মন্ত্রী হতে নাও পারি, রাসূলুল্লাহর কদম ধরে ধরে সুন্নিরে আল্লাহর জান্নাতে গমন করবে। কথা বলো ঠিক কিনা? এজন্য সুন্নি হতে পেরে সবাই জবান খুলে সুন্নি হতে পেরে সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জবান খুলে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমরা সুন্নি পড়েছি এই কারণে খুশি, কারণ আমার নবীর শান আল্লাহ যেখানে উঠিয়েছে গোটা পৃথিবী না শুধু বাংলাদেশে 8টি দল একসাথে ঐক্যবদ্ধ হয়েছে ইসলামী দল নিয়ে। এরা চেষ্টা করলো রসুলের ইয়া নবী সালাম আলাইকা করিমগঞ্জে বন্ধ করে একটু হয়তোবা সাহস পেয়েছে, কিন্তু বাংলার আনাচে কানাচে নয়, কিয়ামত পর্যন্ত মিলাদ ক্যাম্প চলবে। কারণ আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকেব, আমার নবী ফাতেহ, আমার নবী হাতেম, আমার নবী হাসেম, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশীর, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদাসসির, আমার নবী শফি, আমার নবী কালিম, আমার নবী খলিল, আমার নবী মুস্তাফা, আমার নবী মর্তুজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মুতি, আমার নবী মাওয়াইস, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী জানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দায়িত্ব নিয়ে বলছি, কিয়ামতের ময়দানে মিলাদুন নবীতে যারা বাধা দেয়, কিয়ামে যারা বাধা দেয়, আর কিয়ামতের ময়দানে দাঁড়াবে আমরা পাক্কা দরবার শরীফের আশিকরা, আমাদের পয়সা বুজুর্গকে নিয়ে আমরা দাঁড়াবো। খোদার কসম, বাতিলরা কিয়ামতে জান্নাত তালাশ করবে, জান্নাত খুঁজে পাবে না, খুঁজে পাবে না, খুঁজে পাবে না। আর সুন্নিরা জান্নাত তালাশ করবে না, জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে। ডানা হাত তুলে বলে ঠিক না? নারে তাকবীর, নারে রিসালাত, মিলাদ কিয়াম দেখানে আমরা আছি সেখানে। তাই শুধু লিল্লাহে তাকবীর কখনো হুসাইনি স্লোগান হতে পারে? হ্যাঁ, জবান খুলে বলুন পারে না? যুবক, আমি জানি আমি মিষ্টি কথা তোমাদেরকে বলতে পারবো না, কারণ সরকারে মদিনা নরম নরম কথা বলা যেমন সুন্নত, আবার বদরের জমিনে সিদ্দিক আকবরকে বলেছিল আবু জাহেলকে যেখানে পাবা কল্লা ডাইরেক্ট আলাদা করে ফেলবা। মাঝে মাঝে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইয়া রাসূলুল্লাহর মধ্যে আঘাত আনলে কখনো সহ্য করা যাবে না। হে আমার ভাইরা যারা লিল্লাহে তাকবীর বলা, আমি দায়িত্ব নিয়ে বলছি, এদের মধ্যে আরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নাই। হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে ভগবান, ভগবান, ভগবান। বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে ঈশ্বর, ঈশ্বর, ঈশ্বর। খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে গড, গড। আর বাতিলরা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ, আল্লাহ। আমার আল্লাহ বলে, আমি আল্লাহকে আল্লাহ বললে যদি ইমানদার হওয়া যায়, তো হিন্দু সবচেয়ে আগে ইমানদার হতো, বৌদ্ধ ইমানদার হতো, খ্রিস্টান ইমান হতো। তোমরা তো জানো না ইমানের বাড়ি হচ্ছে মদিনা। কথা বলো ঠিক না? তাহলে শোনো, লিল্লাহে তাকবীর কোত্থেকে আবিষ্কার হয়েছে? ইমাম হুসাইন বলে
বলে কারবালার জমিনে আমি যুদ্ধ করতে করতে হঠাৎ করে আমার তলোয়ার থেমে গেল। হুসাইন তলোয়ার কেন থামলো? হুসাইন বলে আমার এই তলোয়ার দুনিয়ার কোনো বাপের বেটা কারবালাতে থামাতে পারতো না। একটি কারণে থেমেছে, আমার রসুল জন্মের কিছুক্ষণ পরে আমার ডান কানে আজান দিয়েছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার। রসুল আমার ডান কানে আজান দিয়ে মুস্কি হেসে বলেছিল, হুসাইন আমার এই আজানের ইজ্জতটা রক্ষা করিও, যেখানে আল্লাহু আকবার শুনবা সেইখানে তলোয়ার চলবে না, তলোয়ার বন্ধ হবে। আমি কারবালার জমিনে যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশে মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি বের হলো। আমি চিন্তা করলাম রসুল বলেছে যেখানে আল্লাহু আকবার আজান হবে তলোয়ার বন্ধ, তলোয়ার যদি এখন আমি বন্ধ করি আমার গরদান উড়ে যাবে, তলোয়ার যদি বন্ধ না করি আমার গরদান থাকবে, কিন্তু রসুলের সাথে আমার ওয়াদা বরখেলাফ হয়ে যাবে। আমি কোন দিকে যাব? আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি হুসাইন 1,00,000 বার গরদান কোরবানি করবে, কিন্তু রসুলের সাথে ওয়াদা বরখেলাফ করতেই পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। হুসাইন চিত হয়ে বসা আছে, 4,000 ইয়াজিদ কুত্তাগুলা ডানের তলোয়ার নিয়ে, উপরে বল্লম নিয়ে, উপরে খঞ্জর নিয়ে, উপরে তীর নিয়ে। ইমাম হুসাইন তলোয়ারের নিচ থেকে মুস্কি মুস্কি হেসে বলে আমার নানা বলেছে আমি কারবালার জমিনে শহীদ হব। নানা বলেছে এক এক ফোঁটা রক্তের বিনিময় 70,000 গুনাহগার উম্মত ফুলসেরাত পার হবে। তবে ইয়াজিদ বাহিনী তোদের তলোয়ারের নিচ থেকে আমি একটা জিনিস চাই। বলে কি চাও? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও না। হুসাইন তলোয়ারের নিচে বলেন নামাজ। ইয়াজিদ বাহিনী বলে 2 রাকাত নামাজই তো পড়বে। আমি দুনিয়ার কোনো গল্প উপন্যাস প্রবন্ধ বলছি না, খোদার কসম 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি ইনি হচ্ছেন মদিনাওয়ালা। ইমাম হুসাইন বলে আমি তলোয়ারের নিচে 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিলাম। আমাকে বলে ইয়াজিদ বাহিনী পড়ো, 4,000 সৈন্য আছে, আমরা হুসাইন লাফতে উঠতে পারবে না। হুসাইন প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে বাকি একটা সিজদার দিকে যখন যাচ্ছিল ইয়াজিদ বাহিনী বলে কি রে হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে আসমানের বিজলিও তো এমন ভাবে চমকায় না, হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে শসা মূলা গাজরও তো এমন ভাবে কাটা হয় না। হুসাইন যদি বাকি একটা সিজদা দিয়ে একবার চাট করে সিংহের মতো দাঁড়িয়ে যায়, হুসাইনের হাতে কিন্তু রাসূলুল্লাহর রক্ত প্রবাহমান রয়েছে, হুসাইনের হাতে কিন্তু মাওলা আলীর তলোয়ার। হুসাইন তলোয়ার উপরের দিকে উঠালে আসমানের বিজলির শক্তিগুলা সেকেন্ডের ভিতর ঢুকতে শুরু করে। না, হুসাইনকে কোনো মতে বাকি সিজদা দিতে দেওয়া যাবে না। যদি একবার উঠে সিংহের মতো 22,000 ইয়াজিদ বাহিনীকে কচু কাটা করে ফেলবে। ইয়াজিদ বাহিনী বলে তীর মার। ইমাম হুসাইন বলে কিছুক্ষণের ভিতরে আমার বডিতে 147টা তীর ঢুকিয়ে দিয়েছে, 137টা বল্লম ঢুকিয়ে দিয়েছে। আমার শরীরের ভিতরে তলোয়ারের কূপ পড়েছে 182টা, হাড্ডির সাথে গোশতগুলা কিমার মতো আটকে আছে। হুসাইন চিত হয়ে পড়ে আছে। ওগো আল্লাহ, আমি তো মসনদ চাই নাই, আমি ক্ষমতা চাই নাই। আল্লাহ চেয়েছিলাম মাত্র 2 টাকাতে 4টা সিজদা, আল্লাহ 3টা সিজদা হয়েছে, একটা সিজদা এখনো বাকি আছে। আল্লাহ আমার পিঠের নিচে রক্ত গরম পড়ে আছে, আল্লাহ আমি ক্ষমতা চাই না, আল্লাহ আমাকে একটা সিজদা করার শক্তি দাও না। আমার আল্লাহ বলে লা মুমকিন, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না আল্লাহ একটা সিজদা করব তারপর দুনিয়ার জমিন থেকে চলে যাব, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না, আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে বাকি একটা সিজদা কারবালায় নয়, বাকি একটা সিজদা দিবা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি একটা সিজদা দিবা কিয়ামতের ময়দানে। আমি আল্লাহর কুদরতি কদমে ওয়াদা করলাম ওই একটা সিজদার বিনিময়ে হাসান হুসাইন আলী ফাতেমাকে যারা মহব্বত করবে আমি আল্লাহ চোখের পলকে প্রত্যেককে জান্নাতে পৌঁছে দিব। জাহান খুলে বলে সুবহান। হুসাইন বলে আমি জিদ হয়ে পড়া, হঠাৎ করে শিমুর আমার বুকের মধ্যে পড়ে। হুসাইন কুপার সবচেয়ে ধারালো অস্ত্র জবাই করব। হুসাইন বলে একটা পশম তোমরা জাররা পরিমাণ কাটতে পারবে না। বলে কেন? বলে আমার কণ্ঠনালীতে রাসূলুল্লাহ চুমা খেয়েছে 137 বার। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুসাইন বলে কি করবে? আমাকে উপর করো। ইমাম হুসাইন বলে আমাকে উপর করা হলো। উপর করে ইমাম হোসেনের মাথা কল্লাটা আলাদা করা হলো। কল্লা আলাদা করার পরে ইমাম হোসেনের মাথার চুলগুলা ছিল বাবরি চুল, বাবরি চুলের মধ্যে খামচি দিয়ে ধরে শামে কারবালার মধ্যে শফিউ কারবি রাহমাতুল্লাহ আলাইহি উপরের দিকে উত্তোলন যখন করলো, ইমাম হোসেনের মাথা থেকে রক্তের ফোঁটাগুলা টপ টপ করে পড়তে শুরু করলো। হযরত ইমাম জয়নুল আবেদিন কারবালার জমিনে একজন মাত্র বেঁচে ছিল। ইমাম জয়নুল আবেদিন বলে আমি চিন্তা করলাম কি রে ভাই, কারবালার জমিনে উল্লাস করে কারা? 72 জন আহলে বাইতের রক্তে কারবালার জমিনে পড়ে আছে, উল্লাস করে কারা? কারবালার জমিনে প্রত্যেকের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, পরনে পায়জামা আছে, নামাজ পড়তে পড়তে কপালে 3 দাগ আছে। কারবালার জমিনে তো সবাই মুসলমান। এরা কোন আইটেমের মুসলমান? এরা
কোন প্রকারের মুসলমান আমাকে দেখতেই হবে। ইমাম জয়নুল আবেদিন বলে তাঁবুর ভিতর থেকে আমি মাটির মধ্যে গড়াগড়ি মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে আমি তাঁবু উল্টে দেখলাম আমার বাবা হুসেনের কাটা মাথাটা শিমুর হাতের মধ্যে, আর রক্তের ফোঁটা পড়ছে। ইয়াজিদ বাহিনীর ডান হাত তুলে তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, কিন্তু খোদার কসম ঘন্টার পর ঘন্টা চলে যায়, লিল্লাহি তাকবীর 100 বার উপরে বলে, একটা বারও ইয়া রাসূলুল্লাহ বলে না। ইমাম জয়নুল আবেদিন বলে ওই কারবালার জমিন থেকে স্লোগান হয়ে গেল দুই প্রকার, একটা হচ্ছে হুসাইনি, একটা হচ্ছে আযীদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর আযীদি স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া রাসূলুল্লাহ মুছে ফেলবে। বাংলাদেশে একটি দল আছে কথায় কথায় আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তাদেরকে বলতে চায় এই দেশে আযীদি ইসলাম বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। একজন হুসাইনি যতক্ষণ বেঁচে আছে ইয়া রাসূলুল্লাহ আওয়াজ কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। জানা আব্দুল বালা দেখি না আমার মাকে গালি দাও আমি সহ্য করব, আমার বাবাকে গালি দাও আমি সহ্য করব, কিন্তু মাই ফাদার মাই সোল, মাই ফাদার মাই হার্ট, মাই ফাদার মাই লাভ, মাই ফাদার মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সুন্নিদের কলিজা হাত দিলে হাত মুসে ভেঙে ফেলা হবে, কথা বলো ঠিক না? এই জন্য সুন্নি হতে পেরে সবাই জবান খুলে উচ্চ আওয়াজে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকে থেকে নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাকে গালি দিবেন না। নবীর বিরুদ্ধে কথা বলে সে আসলে নিজের পরিচয় প্রকাশ করেছে। কোনো বৈধ সন্তান নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। কেউ যদি রাসূলের শানে গাদ্দারি করে মনে করবেন অতুল্লিম বাদা যালিকা জানি সে হালাল নয়, সে হচ্ছে হারাম জাদা, কথা বলো ঠিক না? কিন্তু আমার নবীর বংশ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো আপনি যাররা পরিমাণ দাগ লাগাতে পারবেন না। হযরতে আদমকে বেটে শীশ, শীশকে বেটি ইয়ানাদ, ইয়ানাদকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাইল, মেলাইলকে বেটি ইয়ারাদ, ইয়ারাদকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাবাশশির, মুতাবাশশিরকে বেটে লামক, লামককে বেটে নূহ, নূহকে বেটে সাম, সামকে বেটে जुल्हाब, जुल्हाब के बेटे शाले, शाले के बेटे आबर, आबर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारो, तारो के बेटे नाखुर, नाखुर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अब्राहम, अब्राहम के बेटे हामल, हामल के बेटे साबत, साबत के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियास के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे माइन, माइन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे कदीमा, कदीमा के बेटे कदाना, कदर के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाम, फाम के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे खिलाब, खिलाब के बेटे कुशी, कुशी के बेटे अब्दुल मन्नाब, अब्दुल मन्नाब के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुई हाथ तुले बोले या रसूलल्लाह। মৃত্যুর আগ পর্যন্ত ওই মদিনাওয়ালার কদমে আল্লাহ কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। আল্লাহর এক নাম্বার সুন্নাত রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়া। আল্লাহ আপনার শুধু দুইটা সুন্নাত, আরেকটা সুন্নাত কি একটু বলুন না? আমার আল্লাহ বলে আরেকটি সুন্নাত হচ্ছে লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু সামাহুল লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল লাযী ইউবসিরু বিহি। আমি আল্লাহ কিছু বান্দা আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়া শেষ করে তাহাজ্জুদের সময় নামাজ পড়তে পড়তে এদের পাগুলা ফুলে যায়, এদের নাম হচ্ছে ওলি আল্লাহ। এরা হচ্ছে আমার বন্ধু। আমি ওই বন্ধু ওলি আল্লাহকে ভালোবাসি, তোমরা ভালোবাসো। আমি আল্লাহর সুন্নাত আদায় হয়ে যাবে। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। আমি কিছুদিন পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়া। আমি বললাম কে কে আপনারা আল্লাহর ওলির কদমের কুকুর হতে চান? আমাকে একজন বাড়ায় বলল হুজুর আমরা আশরাফুল মাখলুকাত, আপনি কেন কুকুর হতে বললেন? আমি তার টুপির দিকে দেখে বুঝে ফেললাম কোন ইমানি, কোন আকৃতি, কোন আকিদার লোক। মাথার টুপি ছিল 1 তালি, 2 তালি, 3 তালি, 4 তালি, 5 তালি। আমি বললাম দোস্ত কষ্ট নিও না। আমি বলি নাই, আল্লাহর ওলির কদমের কুকুর হওয়ার জন্য আল্লাহর কোরআন বলেছে। হুজুর কি বলেন? আমি বললাম আসো তোমাকে শোনাই। পবিত্র কোরআনে আমার আল্লাহ বারবার বলেছেন সায়াকুলুনা সালাসাতুর রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়বি। আমার আল্লাহ বলে আসহাবে কাফের আল্লাহর ওলির সংখ্যা যদি হয় 3 জন, 4 নম্বর কুকুর সংখ্যা যদি হয় 5 জন, 6 নম্বর হচ্ছে কুকুর সংখ্যা যদি হয়
হয় 7 জন। 8 নম্বর কুকুর আল্লাহ বুঝলাম না, আল্লাহর ওলি সংখ্যা বর্ণনা করছেন 3 জন, 5 জন, 7 জন, সাথে কুকুর 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 কেন বলছেন? আল্লাহ রাসূল বলেছেন যে এই ঘরে কুকুর থাকে ওই ঘরে ফেরেশতা পর্যন্ত ঢুকে না। তো আপনি যে কোরআনের ভিতরে কুকুর 5 বার ঢুকিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলে কুকুর কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে না। তবে যে কুকুরের হৃদয়ে আল্লাহর ওলির মহব্বত রয়েছে, আমি আল্লাহ ওই কুকুরকে কোরআনের সাবজেক্ট বানিয়ে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। বলে বুঝলাম না, বুঝতে চাও তাহলে শোনো, আমি কিন্তু দুনিয়ার কোনো বানানো কথা বলবো না। পবিত্র কোরআনে সূরা কাহাফ নামে একটি সূরা আছে যেটার নাম হচ্ছে গর্তের সূরা। হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করার 300 বছর পরে একজন বাদশা আসলো, নাম ছিল দাকিয়ানজ বাদশা। মুসলমানদের জবানে আল্লাহু আকবার আওয়াজ শুনলে তাকে জবাই করে ফেলা হয়। 7 জন আল্লাহর ওলি বলে যেখানে আল্লাহর নাম উচ্চারণ করতে পারি না এখানে থাকবো না। তারা হাঁটতে হাঁটতে ফজর টাইমে গিয়ে দেখলো তাদের গর্তের সামনে বিশাল একটা পাহাড়ের গুহা দেখা যায়। তারা চিন্তা করলো এই গুহার ভিতরে ঢুকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতে করতে ফানাপিল্লা হয়ে কোরবানি হয়ে যাব। হয়তো বা খিদা লাগলে আল্লাহ জিব্বার মধ্যে জান্নাতের বালাখানা লাগাতেই পারে। তবে আমাদেরকে পিছনে কেউ কি ফলো করছে, কেউ কি দেখছে? পিছনে দেখে র্যাব নাই, পুলিশ নাই, বিডিআর নাই, তবে একটা কুকুর টুক 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 করে হেঁটে আসছে। খবরদার, আমি কোনো গল্প বলছি না, কোরআন অনুবাদ করে বলছি। 7 জন আল্লাহর ওলি বলে আমরা গর্তের ভিতরে ঢুকে জিকির করতে করতে ফানাপিল্লা হলে হয়তো বা আল্লাহ দিদার মিলতে পারে, কিন্তু কুকুর যদি 3-4 দিন না খেয়ে ঘেউ ঘেউ আওয়াজ করে তার কারণে আমাদেরকে শুদ্ধ অ্যারেস্ট করা হবে না। এই কুকুরকে গর্তে ঢুকতে দেওয়া যাবে না। 7 জন আল্লাহর ওলি হাতের মধ্যে 7টা পাথর নিয়ে কুকুরকে মারে, কপালে পড়ে, কপালের চামড়া পেটে রক্ত বের হয়ে যায়, কিন্তু কুকুর উফ করে না। কুকুর সামনের দিকে আগায়, পায়ে পড়ে, পায়ের চামড়া পেটে যায়, রক্ত বের হয়। কিন্তু হঠাৎ করে এবার 7 জন আল্লাহর ওলি বলে আমরা মনে হয় মারি স্পিড মনে হয় কম হয়েছে, তাই যায় না, একটা কাজ করো, আরো বড় বড় পাথর নিয়ে আমরা কুকুরকে মারবো যাতে করে চলে যায়। 7 জন আল্লাহর ওলি আরো বড় 7টা পাথর নিয়ে যখন কুকুরকে মারবে, হঠাৎ করে কুকুর জবানটা আসমানের দিকে উঠিয়ে চিৎকার করতে শুরু করলো, আল্লাহুম্মা আহিব্বাল্লাহ, আল্লাহুম্মা আহিব্বার রাসূলি, আল্লাহুম্মা আহিব্বাল আউলিয়া আল্লাহ। ওগো আল্লাহ, আমি কুকুর হতে পারে তুমি আল্লাহকে ভালোবাসি, আমি কুকুর হতে পারে তোমার নবীকে ভালোবাসি, আমি কুকুর হতে পারে 7 জন আল্লাহর ওলিকেও ভালোবাসি। আমার আল্লাহর ওলিরা বলে কি কুকুর তো আল্লাহর প্রেমের কথা বলে, নবী প্রেমের কথা বলে, আউলিয়া কেরামের প্রেমের কথা না, এই কুকুরকে মারতে দেওয়া যাবে না। হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে লেখে 7 জন আল্লাহর ওলি বলে আমরা গর্তের ভিতরে ঢুকলাম, আমরা দেখি তো কুকুরটা কেমনে বসা আছে। আমরা দেখলাম কুকুর তার 2টা পা জমিনে এলিয়ে দিয়ে আর 2টা পা উপরের দিকে দিয়ে সিকিউরিটি গার্ড নিরাপত্তার দায়িত্ব পালন করছে। আমরা ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠার পরে একজনকে বলে দোস্ত আমরা কতক্ষণ ঘুমিয়েছি? একজন বলে যে লম্বা ঘুম দিয়েছি, একদিন তো ঘুমিয়েছি। আরেকজন বলে না আমরা 1.5 দিন ঘুমিয়েছি। আরেকজন বলে আমরা 2 দিনের কাছাকাছি ঘুমিয়েছি। আমার আল্লাহ বলে ও আমার ওলি আল্লাহ বন্ধুরা, 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 বছর নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, তোমরা ঘুমিয়েছ 309 বছর। জোরে বলে সুবহানাল্লাহ। আমি না কোরআন বলে 7 জন আল্লাহর ওলি বলে কি রে, হাত আগের মতো, পা আগের মতো, চুল আগের মতো, পশমের আগের মতো। আমার আল্লাহ বলে আমি আল্লাহর প্রেমে মরে যাও, 100 বছর পর তোমার চামড়া পর্যন্ত পৌঁছবে না। আল্লাহর ওলিরা বলে আমরা দৌড়াতে শুরু করলাম, ইস 309 বছর আগে কুকুরটা যে গর্তের সামনে বসা ছিল মনে হয় ক্ষুধার যন্ত্রণায় 1 দিন 2 দিন 3 দিন পরে চিৎকার করতে করতে মরে গিয়েছে। হাড্ডিও মনে পাওয়া যাবে না, চামড়া মনে পাওয়া যাবে না, মাটির সাথে মনে মিশে গিয়েছে। আমরা কুকুরের আকৃতি প্রকৃতি দেওয়ার জন্য আমরা দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে আমরা সামনে গিয়ে দেখলাম কুকুর 309 বছর আগে যেমন বসা ছিল এখনো পর্যন্ত বসা আছে, লেজটা নাড়াচ্ছে। আমরা সেইটাই পড়ে গেলাম, আল্লাহ কেমনে সম্ভব? একটা কুকুর সর্বোচ্চ হায়াত পায় 18 বছর, এরপরে হায়াত পাওয়ার প্রশ্ন আসে না। আমার আল্লাহ বলে বাঁচতো না তো। তোমরা যখন ঘুমিয়ে পড়েছ আমি আল্লাহ কুকুরের কলবের দিকে নজর নিক্ষেপ করলাম। আমি দেখলাম সেকেন্ডে কুকুরে চিন্তা করে আল্লাহর ওলিরা গর্তের ভিতরে সেন্সিটিভ ভাবে দায়িত্ব পালন করতে হবে, কেউ যাতে করে আক্রমণ করতে না পারে, অ্যাটাক করতে না পারে। আমি চিন্তা করলাম কুকুরের অন্তরে আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির ধ্যান, আল্লাহর ওলির ধারণা। এ কুকুর, তোর অন্তরে যতক্ষণ আল্লাহর ওলির চিন্তা ধ্যান ধারণা থাকবে অতক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না। তোর খিদা লাগলে রিদওয়ান ফেরেশতার মাধ্যমে তো জিব্বায় আমি আল্লাহ জান্নাতের বালাখানা পাঠাবো। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এ যুবক, একটা কুকুর আল্লাহর ওলির মহব্বতের কারণে জান্নাতের বালাখানা খায়। আমরা কুকুর নয়, বাধ্যা দরবার শরীফে আজকে বসা আছি আশরাফুল মাখলুকাত হিসাবে। আল্লাহর ওলিকে মহব্বত করলে আমরা জান্নাতের বালাখানা খাবো। কোনো বাপের বেটা আটকে রাখতে পারবে? আপনারা জানেন বাংলাদেশে একটা টানেল আছে, নাম হচ্ছে কর্ণফুলী টানেল। আমার চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে যখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার 3 বছর
মানুষের আগে যাবেন। তো আমি চিন্তা করলাম যেদিন যাবেন লক্ষ মানুষ হবে, ওই দিন তো টানেল দেখা যাবে না, একটু একদিন আগে ঘুরে আসি কেমন। কিন্তু একদিন আগে টানেলে যেতে হলে 7টা রাস্তা আছে, 7টা রাস্তার 1 কিলোমিটার আগ থেকে মোড়গুলো বন্ধ করে দেওয়া। আমি অবাক হয়েছি, যখনই বন্ধ দেখলাম প্রত্যেকটা মোড়ে র্যাব আছে, পুলিশ আছে, বিডিআর আছে। আমার সচক্ষে দেখা প্রত্যেকটা র্যাব, পুলিশ, বিডিআর হাতে একটা একটা কুকুর দেখা যাচ্ছে, কুকুরের গলার ভিতরে চেইন পড়ানো। আমি জিজ্ঞেস করলাম, ভাই কুকুর কেন? বলে হুজুর নিরাপত্তার দায়িত্ব পালন করার জন্য। আমি বললাম এর থেকে মারাত্মক হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এর থেকে মারাত্মক হচ্ছে লায়ন, সিংহ অথবা জেব্রা অথবা চিতা, অন্য কোনো প্রাণী না, কুকুর কেন আনলেন? বলে হুজুর কুকুর ছাড়া হবে না, হাতি বলুন আর রয়্যাল বেঙ্গল টাইগার বলুন কাজ হবে না। কেন 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 কেন? আমাকে বলে জানি না। আমি গবেষণা করতে করতে একটা কিতাব পড়লাম, মসনবী শরীফ লিখেছেন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলে শোনো, ওই যে আসহাবে কাফের 7 জন আল্লাহর ওলিকে কুকুর মোহাব্বত করেছিল। আমার আল্লাহ বলে, কুকুর তুই আমার ওলি আল্লাহকে মোহাব্বত করেছিস তো কিয়ামত পর্যন্ত তোকে আমি আল্লাহটা পাওয়ার দিলাম। আল্লাহ কি পাওয়ার? আমার আল্লাহ বলে প্রতিটা কুকুরের নাকের ডগায় আমার আল্লাহ 8 কিলোমিটারের জ্ঞান শক্তি দিয়ে দিয়েছে। এইখান থেকে একটা কুকুর নিঃশ্বাস টান দিলে 8 কিলোমিটার ভিতর কোথায় বিয়ে হয়, কোথায় আকিকা হয়, কোথায় অনুষ্ঠান হয়, সবকিছু বলতে পারে। একটা কুকুর নিঃশ্বাস টান দিলে 8 কিলোমিটার মাটির নিচে কতটুকু গ্রানাইট আছে, কোথায় অস্ত্র আছে, কোথায় গোলা বারুদ আছে, কোথায় 147 আছে, কোথায় অ্যাটম বোম আছে, সবকিছু বলতে পারে। আর এই পাওয়ার, এই ক্ষমতা পেয়েছে আল্লাহর ওলির মুহাব্বতের কারণে। তো জবান খুলে বলি সুবহানাল্লাহ। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মুহাব্বত করে 8 কিলোমিটার গ্রাণ শক্তি পেতে পারে, আমরা ওলি আল্লাহকে মুহাব্বত করলে জান্নাতের গ্রাণ সুন্নিদের নাকের ডগায় লাগবে, কেউ বন্ধ করতে পারবে? নবী আমার বলে কুল্লু মান আলাইহা ফান, কিয়ামতের ময়দান যখন হবে শুনে রাখো, ওই কুকুরটা জান্নাতে যাবে। ওই কুকুরের নাম হচ্ছে কিতমির। যখন মানুষ এবং জিন জাতি ছাড়া কেউ জান্নাতে যাবে না, ওই কুকুরটা জান্নাতে যাবে। কুকুর তুমি নাকি জান্নাতে যাবা? কুকুর বলে বুলেট মিস হবে, জান্নাতে যাওয়া মিস হবে না। কেন? বলে জান্নাতে যাওয়ার জন্য রাসূলুল্লাহ বলেছেন জান্নাতের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা, কষ্ট নিবা না। আমি বললাম কুকুর তুমি যে জান্নাতে যাবা, চলো বাড্ডা দরবার শরীফ থেকে আমরা সবাই এই মুহূর্তে প্রশ্ন করব, কুকুর তুমি নাকি জান্নাতে যাবা? বলে হ্যাঁ। কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ? কুকুর বলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। কিন্তু কুকুর নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায়? কুকুর বলে আমি তো যাব। কিসের বলে? কুকুর বলে নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, যাকাত না থাকতে পারে, আমার কলবে মদিনাওয়ালা নবীর মুহাব্বত এবং আউলিয়া কেরামের ইশক রয়েছে। খোদার কসম আমার নামাজ, রোজা, হজ, যাকাত না থাকতে পারে, আল্লাহর ওলির মুহাব্বতের কারণে আমি জান্নাতে যাবই যাব। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবারে বলুন আল্লাহর ওলির কদমের কুকুর হতে চাই কি চাই না? না একটু জবান খুলে চাই কি চাই না? সবাই দুই হাত তুলে বলুন চাই কি চাই না? ওই আউলিয়া কেরামের পক্ষ থাকলে মাজার পূজারি বলবে, কিন্তু খবরদার আমরা মাজার পূজা করি না। যারা মাজার পূজারি বলতে চায় আমরা তাদেরকে বলি মাজার না থাকলে ইসলাম খুঁজে পাওয়া যেত না। যারা ইসলাম এনেছে প্রত্যেকের মাজার আছে। প্রমাণ চাও, হযরত মূসা আলাইহিস সালাম ইসলাম এনেছে, তিনার মাজার আছে, কিন্তু ফেরাউনের মাজার খুঁজে পাবে না। ইসলাম এনেছে ইব্রাহিম আলাইহিস সালাম, মাজার আছে, কিন্তু নমরুদের মাজার খুঁজে পাওয়া যাবে না। ইসলাম এনেছে রাসূলুল্লাহ, রওজা আছে, কিন্তু আবু জাহেলের মাজার খুঁজে পাওয়া যাবে না। ইসলাম এনেছে ইমাম হুসাইন, মাজার আছে, কিন্তু ইয়াজিদের মাজার খুঁজে পাওয়া যাবে না। ইসলাম এনেছে খাজা গরিব নওয়াজ, মাজার আছে, কিন্তু পিতৃদাদার মাজার খুঁজে পাওয়া যাবে না। ইসলাম এনেছে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, মাজার আছে, কিন্তু গুরু গোবিন্দার মাজার খুঁজে পাওয়া যাবে না। ইসলাম এনেছে আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ। খবরদার আল্লাহর ওলির মাজারে হাত দিবা না। 2013 সালে শাপলা চত্বরে দাঁড়িয়ে এক মৌলবী বলেছিল, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি ডান পা দিয়ে লাথি মেরে মাজার ভেঙে ফেলবো। 1 মাস পরে তারা ডান পা প্যারালাইজড হয়ে গিয়েছে, 2 মাস পরে বাম পা, 3 মাস পরে পায়খানার মধ্যে পড়ে পড়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহর ওলির মাজারে হাত দিবা না। মনে রাখবা এই দেশ তৌহিদি জনতার নামে উগ্রপন্থীর দেশ নয়, এই দেশ হচ্ছে আউলিয়া কেরামের পক্ষে মাজারপন্থী বাংলাদেশ। জানাত তুলে বলে দেখি না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। তাই আল্লাহর 2টা সুন্নাত। কয়টা সুন্নাত? একটু ডান হাত তুলে সবাই বলতে হবে। আল্লাহর সুন্নাত কয়টা?
একটা হচ্ছে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে দুরূদ শরীফ পড়া মহব্বত নিয়ে মন থেকে বলুন, নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? এটা দুই হাত তুলে আল্লাহকে দেখাবেন, চাই কি না? যুবক, আজকে থেকে একটা পয়েন্ট তোমাদেরকে শিখায়। অনেক গান গেয়েছ, একটা ভালোবাসার গান তোমাদের অনেকের মুখস্থ আছে। ভালো যদি বাসতে হয়, একটু জবান খুলে, ভালো যদি বাসতে হয়, আসলে কি ভালোবাসতে চাও নবীকে? তাহলে কি আমি ভুল দেখেছি? আমি 1 মাস পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকা কেরানীগঞ্জে, রাত 3টা বাজে। প্রোগ্রাম শেষ করে শাপলা চত্বর যখন টুকটুক করে হাঁটিয়ে আসছিলাম, হঠাৎ করে একজন যুবককে দেখলাম হাতের মধ্যে মদের বোতল নিয়ে মতলামি করছে আর পাগলামি করছে। আমি বললাম, যুবক, তুমি মদ পান করে মাতলামি করছো কেন? হুজুর, একটা মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, ব্রেকআপ করেছে, ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে, টেলিভিশনের পর্দায় দেখেছি। কেউ যখন কাউকে ধোঁকা দেয় তখন তার মদের বোতল নিয়ে মদ পান করে মাতলামি করলে কিছুটা প্রশান্তি নাকি লাগে। আমি বললাম, যুবক, কষ্ট নিবা না, তুমিও প্রেম করছো, আমি গোলাম রাব্বানি কাশিমি প্রেম করছি। হুজুর, আপনি প্রেম করছেন? আমি বললাম, হ্যাঁ, তোমার প্রেম তোমাকে অশান্তির সাগর ডুবিয়ে মারছে, আর আমার প্রেম রহমতের ধুলা দিয়ে আমার শান্তির সাগরে ভাসিয়ে রেখেছে। বলে, হুজুর, বুঝলাম না। আমি বললাম, তোমার প্রেম তোমাকে ধোঁকা দিয়েছে, কিন্তু আমি যার সাথে প্রেম করি 1 কোটি% গ্যারান্টি দিয়ে বলতে পারবো তিনি আমাকে জীবনে ধোঁকা দিবেন না, প্রতারণা করবেন না। আমি যার সাথে প্রেম করি, আমার মা আমাকে ছাড়তে পারে, তিনি আমাকে ছাড়বে না। আমার বাবা ছাড়তে পারে, তিনি আমাকে ছাড়বে না। আমার স্ত্রী সন্তান ছাড়তে পারে, তিনি আমাকে ছাড়বে না। যুবক, আমি যার সাথে প্রেম করি, খোদার কসম, আমার ডানে মাটি, আমার বামে মাটি, আমার উপরে মাটি, আমার নিচে মাটি, সামনে লাইট নাই, কোনো ফ্যান, কিচ্ছু থাকবে না। অন্ধকার কবরে আমার মা, আমার বাবা, আমার আপনজনরা, আমার ব্যাংক ব্যালেন্স, আমার বাড়ি গাড়ি যারা পরিমাণ ভাগ দিবে না, আমাকে কবর রেখে সবাই চলে যাবে। যুবক, জানো তুমি, ওই অন্ধকার কবরে যেখানে মা, বাবা, স্ত্রী, সন্তান কেউ থাকবে না, ওই কবরে আমার ভালোবাসার মানুষ আমাকে তখনও ছাড়বে না। হুজুর, কে? আমি বললাম, অন্য কেউ নয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ইনি হচ্ছেন মদিনা ওয়ালা। ডান হাত তুলে বলা ঠিক কিনা? ভালো যদি বাসতে হয়, না না না, আমাকে কষ্ট নিবা না। অনেকে হয়তো বা বলবা, আমি যদি জিজ্ঞেস করি তুমি কেন একজন নারীর প্রেমে পড়লা, আমাকে হয়তো বা বলবে তার ডাগর ডাগর চোখ আমাকে পাগল করেছে, হয়তো বা বলবে তার হরিণের মতো আঁখ আমাকে পাগল করেছে, হয়তো বা বলবে এত বড্ড মায়াবী চেহারা হুজুর আমি কন্ট্রোল করতে পারি না। যুবক, কষ্ট নিবা না। মনে করো চোখ অথবা চেহারার কারণে প্রেমে পড়েছ, পরের দিন সকালবেলায় কেউ যদি হাতের মধ্যে অ্যাসিড নিয়ে তার চেহারার মধ্যে মেরে দেয়, চেহারাটা যখন পুড়ে যাবে, চোখগুলা পুড়ে যাবে, তোমার ভালোবাসার জিনিস নষ্ট হয়ে গিয়েছে, তোমার ভালোবাসা 1 মিনিটে নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি কাশেমি পাড্ডা দরবার শরীফে যারা বসা আছি, এমন একজন নবীকে ভালোবাসি, জীবনে চোখ দেখি নাই, হাত দেখি নাই, পা দেখি নাই, ঠোঁট দেখি নাই, শুধু শুনেছি তলাআল বাদরু আলাইনা, নবী আমার পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। আমরা শুধু শুনেছি হোসনে ইউসুফ পে কাটি মিসরে মে আঙ্গশতে জানা সর কাটাতি হে তেরে নামে ফে মর্দানে আরব। ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য দেখে মিশর রমণীরা হাতের আঙ্গুল কাটতে কাটতে কবজি কেটেছে, কবজি কাটতে কাটতে কোনই পর্যন্ত কেটেছে। মা আয়েশা সিদ্দিকা বলে, ওই মুহূর্তে মিশর রমণীরা যদি আমার নবীকে একটা নজর দেখতো, এদের কলিজার টুকরা টুকরা করে ফেলতো, যারা পরিমাণ কষ্ট হতো না। এই যুবক, আমি কোন নবীর কথা বলছি? পৃথিবীতে এমন একজন সুপারস্টার দেখাতে পারবে যে মৃত্যুবরণ করার 5 বছর পরে সুপারস্টারের বিরুদ্ধে গালি দিয়েছে, তারা ভক্ত এসে বলল আজকে আমি আন্দোলন করব, বিক্ষোভ করব? এমন কোন সুপারস্টার পৃথিবীতে জন্মই হয় নাই। কিন্তু আমার নবী এমন একজন সুপারস্টার, 1450 বছর আগে পর্দা গমন করেছে। এখন নবীকে কেউ যদি সাংবাদিক বলে, আমাদের মাথার রক্ত ঠিক থাকে না। নবীকে কাউবয় বললে আমরা বরদাস্ত করতে পারি না। নবীকে 6 প্যাক বললে সম্পত্তির কোনো সমস্যা নাই, তারপর কন্ট্রোল করতে পারি না। নবীকে নিরক্ষর বললে আমাদের মাথার রক্ত গরম হয়ে যায়। জানো তোমরা, ওই নবীর জন্য আমরা রাজপথে নামতে পারি, আমরা রাজপথে নামতে পারি। আমরা কিশোরগঞ্জে রাজপথে যখন নবীর পক্ষে আমরা আন্দোলন করব, আমাদের কলিজা রাবার বুলেট মারবে, কাঁদান গ্যাস মারবে, 147 মারবে, আমাদের কলিজা টুকরা টুকরা হবে। কিন্তু এই কলিজা থেকে ইয়া রাসূলুল্লাহ আওয়াজ কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। না, হাত তুলে বলা ঠিক কিনা? ভালো যদি বাসতে হয়, এই ওনাকে এদিকে আসেন, ওনাকে 1 মিনিট এদিকে আসেন একটু। ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিচ্ছেন, এদিকে এদিকে আসেন, আসেন এদিকে আসেন। মুন্না সাহেব, আছো তোমরা? টাকা আছে পকেটে? কার পকেটে দেয় দেখো তো। আমি তো টাকাটা আনলাম, দেখি। এই 500 টাকা রাখি। আমি টাকা দিতে চাচ্ছি একটি কারণে,
আজকে থেকে মনে রাখবেন, ইয়া রাসূলুল্লাহ স্লোগান যারা দেয়, খোদার কসম এরা দেয় না, মদিনাওয়ালাদের জবান দিয়ে বের করায়। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে যিনি দিয়েছে, এখানে হাজার যুবক আছে, আমি তাকে বলবো আগামীকাল কিশোরগঞ্জ মত চত্বরে গিয়ে তুমি দাঁড়াও তো একটা বার, ইয়া রাসূলুল্লাহ নয়, আমার ভাই তোমার ভাই বলো। হাত পা কাঁপবে, হুজুর পারবো না। কিরে, পান্তা দরবার শরীফে এত হাজার লক্ষ মানুষের সামনে স্লোগান দিয়েছো, ভয় পাও নাই, এখানে কেন তুমি ভয় পাচ্ছ? হুজুর ওইটা তো দিয়েছি দুনিয়ার কোনো আশায় নয়, মদিনাওয়ালাকে রাজি করার জন্য। খোদা কি কসম, যেইখানে শুনবেন ইয়া রাসূলুল্লাহর আওয়াজ এরা দেয় না, মদিনাওয়ালা দেওয়ায়। আজকের প্যান্ডেলের ভিতরে যারা বসেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা, 8 বছর 9 বছর 10 বছর, এরা আসে নাই, মদিনাওয়ালাদেরকে পাঠিয়েছে। খোদার কসম, ছোট্ট বাচ্চা যারা আজকে প্যান্ডেলে বসে আছে, এরা জীবনে কোনোদিন জঙ্গি হবে না, আর হবে জান্নাতে মদিনাওয়ালার সঙ্গী। ডান হাত তুলে বলে দেখি না। আজকের মাহফিল থেকে যারা চাঁদাবাজি করো, বিভিন্ন চাঁদাবাজ ভাইরা আছে, চাঁদাবাজি করো না। রসুল্লাহর প্রেমে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দাও, হরকে ইশকে মুস্তাফা সামানে উস্ত বাহার ওয়া বারদার গোশায় দামানে উস্ত। কসম খোদার, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দাও। আমি কাশিমি নবীর প্রেমের কথা বলি, বাংলাদেশে আজকে শোনা আল্লামা তাহিরি নবীর প্রেমের কথা বলে। যুবকরা রাত 3টা বাজে বসে আছে, একমাত্র নবীর জন্য দেওয়ানা হও, তামাম দুনিয়া তোমার কদমে এসে হাজির হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? এজন্য সর্বশেষ স্লোগান, ভালো যদি বাঁচতে হয়, সর্বশেষ ভালো যদি বাঁচতে হয়, না না, এখন তুমি আমাকে বলবা, হুজুর আমি যাকে ভালোবেসেছি এর চেহারা বড্ড সুন্দর, কিন্তু নবীর চেহারা কেমন ছিল একটু বলুন না। যদি একবার প্রেমের কানেকশন লেগে যায়, নবীর জন্য দেওয়ানা হয়ে যাব। যুবক মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিল, এই একটু শেষ। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর, আপনি কি মনে করেছেন? নবী আমার বলবে, আমি 63 বছরের জিন্দিগিতে নবী কোনোদিন আমি বলে নাই। আমির ভিতরে আমিত্ব আছে। আমাদের এলাকা অনেক পাবেন, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি কোটিপতি, আমাকে চিনস, কথা বলবি 14 শিকের ভিতরে ঢুকাই দিব। অনেক আমি আছে। কোন একজন শায়ের চমৎকার বলেছেন, বকরি কাহে मैं तो छुरी के नीचे आए, मैना कहे मैं ना तो सबके दिल की उठाए। बकरी मानी হচ্ছে ছাগল, ছাগল কি বলে? मैं আমি। আমার আল্লাহ বলে, বেশি বেশি আমি বলছিস না, তোকে আমি আল্লাহ ছুরির নিচে ঢুকাই দিলাম। কোরবানি করো, ছাগল গলা ছুরি লাগাও, আকিকা করো, ছাগল গলা ছুরি লাগাও, ফাতে করো, ছাগলকে জবাই করো। কিন্তু ময়না পাখি কি বলে? ময়না, আমি কিছুই না। আমার আল্লাহ বলে, আমার বড্ড ভালো লেগে গেল। একটা ময়না পাখি কিনতে গেলে 15,000, 20,000, 25,000 টাকা। ময়না পাখি কেনার পরে আমরা সুরভি কলা খাওয়াই, আপেল খাওয়াই, নাশপাতি খাওয়াই। কিরে ময়না, তোর প্রতি মানুষের তো মহাব্বত কেন? ময়না বলে, আমি যে বলেছিলাম না, আমি কিছুই না। আমার আল্লাহ বলেছে, ময়না যখন নিজেকে নগণ্য বলেছে, আমি আল্লাহ বড্ড ভালো লেগেছে, তাই তো প্রত্যেকটা মানুষের হৃদয়ে ময়নার জন্য আমি আল্লাহ মহাব্বত বাড়িয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আগামীকাল একটু বলেই দেখুন না, আমি কিছু না, আল্লাহ সামান্য সম্পত্তির মালিক বানিয়েছে। আমি এমপি না, আপনি আপনাদের সেবক। যত নিজেকে ডাউন করবেন, উপর উঠানোর দায়িত্ব আমার আল্লাহ নিবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? নবী আমার মুস্কি হেসে বলেছিল, জামালি মিসলুল মিলহে। আয়েশা, আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। রাসূল, সৌন্দর্য আবার লবণের মতো কেমন হয়? নবী আমার বলে, শুনো, মনে করেন আপনাদের কিশোরগঞ্জে একজন কোটিপতি আছে। আগামীকাল সকালবেলায় 10 লক্ষ টাকা খরচ করে 2000 মানুষকে মেজবানের আয়োজন করেছেন। তিনি দুবাই থেকে মশলা এনেছেন, ওমান থেকে ঘি এনেছেন, ইন্ডিয়া থেকে বাসমতি চাল, আর বাংলাদেশের টপ অফ দ্য ওয়ান কুকার 1 নম্বর বাউচি খবর দিয়েছেন। রান্না করো, রাত 3টা বাজে গরম তেলের মধ্যে যখন দুবাইয়ের মশলাগুলো ছেড়ে দিয়েছে, সেন্ট করে হঠাৎ করে একটা সেন্ট বের হলো, একটা গ্রান বের হলো। মানুষ বলল, ওয়াও ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ একটা মেজবানি হবে। যেই পরিমাণ গ্রান বের হয়েছে, খাবো আজকে তৃপ্তি সহকারে। সকাল 7টা বেজে রান্নার শেষ প্রান্তে এসে বাউচি চিন্তা করলো, লক্ষ টাকার মশলা দিয়েছি, লবণ 1
কেজি 40, 2 কেজি 80, 3 কেজি 120, 100 টাকার লবণ না দিলে কি বা হবে? বাদ দে, লবণটা আমি দিলাম না। খাবার টেবিলে বসা পর্যন্ত মানুষ বলবে যেই পরিমাণ গ্রান, এত দারুণ ফ্যান্টাস্টিক, 2 প্লেটের জায়গায় 3 প্লেট খাবো, কিন্তু লোকমাটা মুখের ভিতরে দেওয়ার পরে বলবে না, কোনো স্বাদ পাই না। নবী আমার বলে খাবারের লবণ না দিলে যেমন খাবারের স্বাদ পাওয়া যায় না, আমি রাসূলের নূর যদি ইউসুফের ভিতরে না ঢুকতো, ইউসুফকে জিন্দিগিতে কেউ কোনোদিন সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি আসমানের চন্দ্রের ভিতরে না ঢুকতো, চন্দ্রকে সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি আসমানের সূর্যের ভিতরে না ঢুকতো, সূর্যকে সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি গোলাপ ফুলের ভিতরে না ঢুকতো, গোলাপ ফুলকে সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি আমাদের কক্সবাজার ঢেউর ভিতরে না ঢুকতো, কেউ সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি নিকলি হাওরের ভিতরে না ঢুকতো, নিকলি হাওরকে কেউ সুন্দর বলতো না। মনে রাখবা, দুনিয়ার যে কোনো দৃশ্য দেখে যদি মনে হয় ওয়াও ফ্যান্টাস্টিক, এত সুন্দর কেমনে হতে পারে, মনে করবা প্রত্যেকটা দৃশ্যের ভিতরে মদিনাওয়ালার প্রেমের ঝলক, নূরের ঝলক আমার আল্লাহ একবার লাগিয়েছেন তো লাগিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় তো প্রেমের গজলটা আমরা গাই। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়েও প্রিয় তাই, প্রাণের চেয়েও এই নবীকে বাসুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। শেষবারের মতন এক জাররা পরিমাণ জবান বন্ধ রাখবেন সবাই একসাথে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। মদিনাওয়ালাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসতে পারি। গোলামানে মুস্তফা জান দেনে সে नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। মৃত্যুর আগ পর্যন্ত মদিনাওয়ালার গোলামি করতে পারে। আল্লাহ প্রত্যেকের তৌফিক দান করুক। সবাই জবান খুলে বলি আমিন। ওই নবীর প্রেম মোহাব্বত যারা অন্তরে রেখেছে এদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। কষ্ট নেবেন না। আমি একটা দুঃখের কথা বলতে চাই। বাংলাদেশে 8টি রাজনৈতিক দল একসাথ হয়েছে। আমাদেরকে একজনে প্রশ্ন করেছে, হুজুর কষ্ট নেবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা কি ওদের সাথে জোট করবে না? আমি বললাম এরা কারা? আমাকে অনেকগুলো দলের নাম বলেছে, জামাত ইসলামী, হেফাজতের ভাইয়ারা, চরমনায়ের দলরা। আমি বললাম ভাই কষ্ট নিবা না, হকের সাথে বাতিল কখনো একসাথে মিশ্রিত হতে পারে না। আমি বললাম মনে রাখবা, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত 72 পেরকার মোকাবেলা করে আসছে। ওহাবীর মোকাবেলায় সুন্নি, রাফিজির মোকাবেলায় সুন্নি, খারিজির মোকাবেলায় সুন্নি, শিয়ার মোকাবেলায় সুন্নি, মুতাজিলার মোকাবেলায় সুন্নি, কওমির মোকাবেলায় সুন্নি, জামাতের মোকাবেলায় সুন্নি, শিবিরের মোকাবেলায় সুন্নি, আহলে হাদিসের মোকাবেলায় সুন্নি, সালাফির মোকাবেলায় সুন্নি, নাস্তিকের মোকাবেলায় সুন্নি, হিজবুত তাওহীদের মোকাবেলায় সুন্নি, হিজবুত তাহরিকের মোকাবেলায় সুন্নি। সমস্ত বাতিলের বিরুদ্ধে সুন্নিরা একই লড়াই করে যাবে। কারণ কি জানো? সমস্ত বাতিলরা হাতে হাত দিয়ে যদি বলি আমরা ঐক্য হয়েছি, তোমরা আসো, আমরা বলবো নাপাকের সাথে হক তখন মিশ্রিত হতে পারে না। ইয়াজিদিরা এক পাশে থাকবে, হুসাইনিরা এক পাশে থাকবে। আমরা সুন্নিরা বলি আমাদের জান যাবে, সুন্নিরা ঈমান কখনো বিক্রি করবে না। ডানা হাত তুলে বলে ঠিক না? আবার মাঝে মাঝে বিদাতি বলবে। বিদাতি বলে রাগ করা যাবে না? জবান করে রাগ করা যাবে? কেউ যদি বিদাতি বলে তাহলে শুনবেন আসল বিদাতি কারা। আমি 2 মিনিটে একটা অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করছি, দেখি তো রেজাল্ট আপনারা মিলাবেন। কারণ আমার থেকে বিচক্ষণ, বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট আপনারা বেশি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজম, ওহাবি ইজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজম, ওহাবি ইজমের পরে হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দি ইজম, দেওবন্দি ইজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন কাসেম নানতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন ইবনে তাইমিয়া। লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা কে? only one person, সাইয়্যিদুল
সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিমিন আনিসুল গারিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন মিসবাহুল মুকাররাবিন সাইয়্যিদুস সাকালাইন নবিউল হারামাইন ইমামুল কিবলাতান। বিদাত শব্দের অর্থ নতুন আবিষ্কার, নতুন দল বানিয়েছ তোমরা, নতুন গ্রুপ বানিয়েছ তোমরা, নতুন রাজনৈতিক দল বানিয়েছ তোমরা। 1450 বছর আগে নবী যেই দল সুন্নিদেরকে দিয়ে গিয়েছে, সুন্নিরা ওই দলে এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বিদাত অর্থ নতুন আবিষ্কার, নতুন বিদাত করেছে তোমরা। উল্টা বিদাতি সুন্নিদেরকে বলা, সুন্নিরা বিদাতি নয়, সুন্নিরা একমাত্র জান্নাতি দল। ডান হাত তুলে বলা ঠিক কিনা? এই জন্য কিয়ামত পর্যন্ত কিয়াম চলবে, আর বাতিলরা শুধু জ্বলবে আর জ্বলবে। কথা বলা ঠিক না? গত কিছুদিন পূর্বে দেখলাম নবীকে সালাম দিলে সুন্নিরা বেদাতি, কিন্তু বাতিলরা 16 ডিসেম্বর আসলে সালাম নিয়ে গান গায়। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। বলুন না সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে যায় গান। তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। একটা জবানা বন্ধ থাকবে না, একসাথে আমার সাথে সালাম হাজার সালাম। শহীদদেরকে সালাম দেওয়া বিদাতি এমন ফতুয়া সুন্নিরা পাগল হয়ে জীবনে দিবে না। সুন্নি শহীদদেরকে 1 কোটি বার সালাম দেব। 1952 সালে রফিক, সালাম, জাফর, বরকত বুকরে তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণেই তো আমরা বাংলা ভাষা মাতৃ পেয়েছি। 1 কোটি বার সালাম। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লালে লাল হয়েছিল। শহীদদেরকে 1 কোটি বার সালাম। কিন্তু আমাদের প্রশ্ন, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার নবী যেদিন আসতেন রফিক হতো না, সালাম হতো না, জফর হতো না, 1971 হতো না, বাংলাদেশ হতো না। ওই নবীকে যারা সালাম দিতে গেলে বেদাতি বিদাতি বিদাতি বলে, কিন্তু শহীদদেরকে সালাম দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। বুঝতে হবে, আরে দুনিয়ার ক্ষমতা চায়, মসনদ চায়, সংসদ চায়। লিখে রাখো, সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। জানা হাত তুলে বলা ঠিক কিনা? আমরা এদেরকে তো আঘাত করতে পারবো না, চাপাতি দিয়ে কোপাতে পারবো না। বাতিলকে মারার সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। অ্যাটম বোম মারতে হবে না, বাতিলের সামনে ইয়া রাসূলুল্লাহ আর নবীকে দাঁড়িয়ে সালাম দেবে, বাতিল জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার মাধ্যমে এদের বিরুদ্ধে একটা প্রতিবাদ করব। 2 মিনিটে নবীকে একটা সালাম দিয়ে প্রতিবাদী সালাম হবে। কিশোরগঞ্জে, করিমগঞ্জে বাধা দেওয়া হয়েছিল। আমরা বলেছি সেই করিমগঞ্জের প্রতিবাদের বিরুদ্ধে অস্ত্র নয়, গ্রেনেড নয়, চাপাতি নয়, নবীকে সালাম দেওয়ার মাধ্যমে এদের গায়ে দাও দাও করে আমরা এখন আগুন জ্বালাবো। 2 মিনিটে প্রতিবাদের মাধ্যমে রাসূলের প্রেমের একটা সালাম দিব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি যে নূরে খুদা, আপনার নূরে তামাম জাহান পয়দা। আপনি যে কাবারি কাবা, নবী আপনি যে কাবারি কাবা, সুন্নিদের
মনের দেওয়ানা ইয়া নবী يا رسول سلام يا حبيب سلام عليك صلوات اللهم صل وسلم وبارك সবাই হ্যালো, সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। নবীকে সালাম দিয়েছে, এতে খুশি নাকি বেজার? আপনারা কি আমার সালামে কষ্ট পেয়েছে? কিরে কিয়াম তো করে শেষে আজকে মধ্যখান দিয়ে কিয়াম করেছে, এটা একটা প্রতিবাদ হয়ে গেল। কিশোরগঞ্জের জমিনে 5 জনকে কিয়াম বন্ধ করেছ, 50,000 মানুষ পার্দাতে আজকে নবীকে সালাম দিয়েছে। কিয়ামত যত বাধা দিবা দিন দিন বাড়বে। হকের আগুনে ফু দিলে আগুন নিবে না, আগুনের দাও দাও করে বাড়ে। কথা বলো ঠিক কি না? তা আসুন, সর্বশেষ কথা না বাড়িয়ে, আমার দুঃখ লাগলো এই আপনাদের মাঝে হয়তোবা শেষ শেষ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। তাকবীর 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 তাকবীর। নারে তাকবীর নারে রিসালাত মুফতি তাহের সাহেবের আগমন, তাহেরি হুজুরের আগমন। নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আর বড় করে বলুন মারহাবা। সবাই এই পাশে যারা আছেন একটু বসবেন, কেমন? সবাই জবান খুলে বলি মারহাবা। এই আল্লামা তাহেরি সাহেবকে যদি ভালোবেসেই থাকেন, সবাই জবান খুলে বলতে হবে মারহাবা। এদিক